এই রাজবাড়িতে ১৬০০রও বেশি কক্ষ আছে। আসলে এনভায়রনমেন্টটা কেমন সেটা দেখার জন্যই যাচ্ছি। লাগানো তালা, থেকে বসে রাজা মজা নিত আর কি। বাহ, কি জীবন ছিল তাদের। হ্যাঁ ভাই, এই ফুলগুলো যে আছে এগুলো অনেক রেয়ার ফুল, দেখেন মানে অনেক ফুল পড়ে আছে এখানে। ও তেলটা ঢালে কলসিতে, আয় হায়। কিন্তু এটাকে দেখে এখন কোন অ্যাঙ্গেল থেকে রাজবাড়ি আর মনে হয় না। অথচ এই কাঁঠালি আবার ইউএসএ তে, কানাডাতে, সব জায়গায় কত দামে দামে বিক্রি হয়। আর গাজীপুরে মানুষ গরুরে খাওয়াই দেয়। ও, এটা তো অনেক পুরাতন মঠ না? হ্যাঁ, এটা পুরনো প্রত্নতাত্ত্বিকের একটা লিস্টের মধ্যে আছে। এটা এটার একদম উপরে দেখেন একটা বেল্টের মধ্যে দেখা যাচ্ছে। এখানে একটা স্বর্ণের কলস ছিল। এই স্বর্ণের কলস, হ্যাঁ, স্বর্ণের কলস ছিল। তো এটার ভিতরে অনেক কিছুই ছিল কলসের ভিতরে। তো এই কলসটা চুরি করা হয়েছে, যে উপরে দেখা একটা বেল্টের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই বেল্টের মতো করে এটা আর কি চুরি করা হয়েছে। অনেকে মুখে আর কি শোনা যায় আর কি। হ্যাঁ, গন্ধ পাওয়া যাচ্ছে, যে ছাই দেখা যাচ্ছে, লাশ পোড়ানো হয় এদিকে। সনাতন ধর্মের যারা আছে তাদের সমাধি সামনেই, এই পুকুরটার সামনেই। দক্ষিণ এশিয়ার ভিতরে নাম করা একজন মানে রাজা ছিলেন। আর ওনার এখনো ওনার ভাওয়াল রাজার একটা অমীমাংসিত একটা আপনার মানে কেস চলতেছে ভাওয়াল রাজার। এখনো ভাওয়াল রাজার কেস চলতেছে? আল্লাহ। ভাওয়াল রাজা খুবই প্রভাবশালী একটা রাজা ছিল। তো তার যখন নাকি জীবনের শেষ লগ্ন আসে, তখন হচ্ছে তার যে ছোট রানী ছিল, ছোট রানী হচ্ছে এই রাজ্যের যেই চিকিৎসক ছিল তার সাথে হচ্ছে পরকীয়া করে হচ্ছে ভেগে চলে যায় আর কি, এরকম ছিল। ভাওয়াল রাজাকে মানে বিষ প্রয়োগ করে আর কি মেরে ফেলা হয়, কিন্তু ভাওয়াল রাজা আসলে মরেনি। যখন নাকি এই জায়গাটাতে তাকে দাহ করার জন্য নিয়ে আসা হয়েছিল, তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির কারণে ভাওয়াল রাজার যেই বিষক্রিয়াটা ছিল সেটা কেটে যায়। ভাওয়াল রাজা তখন হচ্ছে যখন তাকে রেখে সবাই পালিয়ে গিয়েছিল, তখন হচ্ছে ভাওয়াল রাজা আর কি ওই উঠে দেখে কেউ নাই, কারণ একটা মরা লাশ ফেলে সবাই চলে গেছে আর তারও বিষক্রিয়াটা চলে গেছে। তো তখন থেকেই সে হচ্ছে সন্ন্যাসী হিসেবে ঘুরে, তাকে অনেকেই চিনে না। তো এইভাবে হচ্ছে সে চলাফেরা করতো। গাজীপুরে আসলে আপনারা এই যে রাস্টিক লাউঞ্জ, এইখানে খাবার ট্রাই করতে পারেন। দুপুরের খাবার আমরা এখান থেকেই খেলাম এবং খাবারের মান যথেষ্ট ভালো ছিল। এবার যাচ্ছি রাজবাড়িতে। বাইকে হচ্ছিল না, ভাই ব্রাদার আরো কিছু অ্যাড হয়েছে। গাজীপুরে আসলে দেখার মতো অনেক কিছু আছে যেটা একদিনে ঘুরেও দেখে শেষ করা সম্ভব না। যেমন নুহাসপল্লী, এখন নুহাসপল্লীতে গিয়ে কাভার করতে পারবো না, ওইখানে গেলে মিনিমাম একবেলা সময় হাতে নিয়ে যেতে হবে। গাজীপুর সরকারি মহিলা কলেজ, কি ছেলে পেলেরা কি এই জায়গায় আড্ডা দেয়? হ্যাঁ, এই জায়গায় বাইক দিয়ে ঘুরে যায়। এই পাশে রাজবাড়ি মাঠ, এটা হচ্ছে রাজবাড়ি ঐতিহাসিক মাঠ এবং ঈদের জামাতও কিন্তু হয় এই মাঠে। রাজবাড়ির গেট কোনটা? এটাই মানে রাজবাড়িটাকে কনভার্ট করে আর কি আপনার হচ্ছে জেলা। এখানে ১৬০০ কক্ষ বিশিষ্ট এটা হচ্ছে রাজার বাড়ি ছিল। এটা এখন জেলা প্রশাসকের কার্যালয় হয়েছে আমাদের গাজীপুরে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ভাওয়াল রাজার দিঘি। আর সূর্য কিছুক্ষণের মধ্যেই ডুববে, মানে বেশি সময় হাতে নাই, যতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। ১৬০০ কক্ষ আছে এর মধ্যে। এটা রাজার বাড়ি। এই প্রত্যেকটা কক্ষ আর কি এখন কাজে লাগানো হয়েছে, সরকারি বিভিন্ন কার্যালয়ে কাউন্ট করা হয়েছে। ১৬০০-র চেয়ে বেশি কক্ষ আছে এটা এই পুরো রাজার বাড়িতে। যে পাশে এখন জজ কোর্ট বর্তমানে, এই পাশটা আগে কি ছিল? এই পাশটা আর কি এই রাজার প্রাসাদ তো সামনেরটা, হ্যাঁ। এটা ব্যাক সাইড। এখানে তাদের প্রজা বা মানে তাদের সৈন্য সামর্থ্য এগুলো থাকতো। এই পাশে হাতি ঘোড়া রাখার জায়গা ছিল বিভিন্ন। এখন দোকানপাট হয়ে গেছে এদিকে। কম্পিউটার দোকান হয়েছে, হ্যাঁ। কোর্টের সাধারণত কম্পিউটারের কাজ থাকে অনেক। হ্যাঁ, তো এই কাজগুলো এখানে দিন হয়। এখানে নোটারি হাবিজার বিভিন্ন কাজ যেগুলো হয় আর কি, সরকারি নোটারি করা। মানে এটাকে তো এখন কোনোভাবে দেখে রাজবাড়ি মনে এখন আর হচ্ছে না। এটাকে রাজবাড়ি দেখে মনে হবে না, কারণ এটাকে পুরোপুরি সরকারি কার্যালয় বানানো হয়েছে আর কি। জজ কোর্টটা হচ্ছে এই পাশে, আর আমরা এতক্ষণ দেখলাম যে পাশটা রাজবাড়ির মধ্যে, ওইখানে জজ কোর্টের বিভিন্ন কার্যকলাপগুলো হয় আর কি। রাজবাড়িটা বিশাল বড়, কিন্তু এটাকে দেখে এখন কোনো অ্যাঙ্গেল থেকে রাজবাড়ি আর মনে হয় না।
ওইখানে বসে এই জায়গায় কি হইতো? নাট মন্দির। এই জায়গায় মূলত রাজা ওই উপরে বসতো, হ্যাঁ। বসে তার নর্তকীদের এখানে নাচাইতো। এই জায়গায় এই জায়গাটার মধ্যে নর্তকীরা নৃত্য করতো, উপর থেকে বসে রাজা মজা নিত আর কি। বাহ, কি জীবন ছিল তাদের, হ্যাঁ ভাই? অন্যরকম তাদের এই পুরা এই ভাওয়ালগড় গাজীপুর এরিয়া, এখান থেকে ধরে একদম ময়মনসিংহ এর আগে পর্যন্ত পুরাটা তার আন্ডারে ছিল। এই রাজা তো মানে অনেক বেশ প্রতাপশালী ক্ষমতাও রাজা ছিল, অনেক প্রভাব ছিল। ক্ষমতাবান ছিল, অনেক ক্ষমতাবান ছিল। ইন্ডিয়ান যেই মানে বড় বড় যেই রাজারা ছিল তাদের সাথে তাদের ডাইরেক্ট কমিউনিকেশন ছিল। তো রাজবাড়িটা আসলে ঘুরে দেখলাম, এইখানে এই রাজবাড়িতে 1600 বেশি কক্ষ আছে আর বিশাল বড় একটা রাজবাড়ি, কিন্তু বর্তমানে এটা এখন সরকারি অফিস হয়ে গেছে। মানে রাজবাড়ির ব্যাপার স্যাপারগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এখান থেকে। এখানে আপনার ছোটখাটো কনসার্ট টাইপের এগুলো এখানে হয়, এটা মঞ্চ। কনসার্ট এখানে হলো আপনার মঞ্চ। সরকারি কোনো আপনার অনুষ্ঠান হলে তারপরে আপনার মানে জেলা ভিত্তিক কোনো সাংবাদিকদের প্রোগ্রাম বা আপনার মানে সরকারি কোনো প্রোগ্রাম সব এখানেই হয় আর কি, এই মঞ্চ দিয়ে হয়। আর এই চারপাশে দেখলে বুঝতে পারবেন শুধু কক্ষ আর কক্ষ। এখন তো রাজা আর নাই, নর্তকীরাও আর নাই, তো তোমরা একটু নাচ টাচ দেখাও। হ্যাঁ, রাজা এই নাচ দেখলে আবার মরে যাইব। এখানে তো একবারে অন্ধকার। হ্যাঁ, লাগানো তালা, তালা মারা এখানে। আমরা উপরে যাওয়ার চেষ্টা করলাম, বাট ওইটা এখন বন্ধ আছে, তালা মারা দরজায়। এটা কি রাজার আমলের? কি নাম বললা? হাতি ফল গাছ। হাতি ফল গাছ। এই গাছটা নাকি খুবই রেয়ার, আর বাংলাদেশে মানে হাতে গোনা কয়েকটা আছে এই গাছ। এই গাছের নাম হাতি ফল কেন? প্রায় 150 থেকে 200 বছর আগে রাজরাজারা যখন থাকতো, তাদের যেই মানে বন্য প্রাণীগুলো ছিল বা হাতিগুলো ছিল, ওরা হচ্ছে এই ফলগুলো বা এই খাইতো। হ্যাঁ খেতো। আর হচ্ছে এই ফুলগুলো যে আছে এগুলো অনেক রেয়ার ফুল, দেখেন মানে অনেক ফুল পড়ে আছে এখানে। হ্যাঁ, এগুলো একদম রেয়ার ফুল। তো এটা মানে বাংলাদেশ একদম পাওয়া যায় না বললেই চলে। তো ওই ভাওয়াল রাজবাড়ি এটা আছে। এই যে উপরে ফল দেখা যাচ্ছে বড় বড় অনেক। এখন আমরা পার করছি তিতারকুল ব্রিজ, আর বর্ষার সময় কিন্তু এই পুরো জায়গাতে পানি চলে আসে, হাওরের মতো ব্যাপারটা। আর যাচ্ছে মেইনলি কেশরীতাতে, ওইখানে নাকি মানে সন্ধ্যার টাইমে বেশ আড্ডা জমে। আসলে এনভায়রনমেন্টটা কেমন সেটা দেখার জন্যই যাচ্ছে। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে আবার মাঠ, আর সূর্য কিছুক্ষণ আগেই ডুবলো। ওই যে আকাশটা লাল হয়ে আছে, লাল আভাটা দেখা যাচ্ছে। মানে একটু আগেও ছিলাম শহরের মধ্যে, বাট খানিকটা সামনে আসতেই পুরো একদম গ্রামীণ ভাইব। গাজীপুর শহরটাই এরকম, আপনি 5 মিনিটের মধ্যে চাইলে গ্রামের ফিল নিতে পারবেন 5 মিনিটের রাস্তায়, আবার ঠিক 5 মিনিটের মধ্যে আপনি শহরে চলে যেতে পারবেন একদম ইজিলি। রাস্তাঘাটও একদম ক্লিয়ার। আমার বাড়ি, কার বাড়ি থাকবো? আমার বাসায় থাকবেন ভাই, আমার বাসায় থাকবা। ভাই সব সার্ভিস আছে ভাই, সব সার্ভিস লাগবো না তো আমার, আজকে যাইতে হইব ভাই। থাকেন ভাই, আজকে আমার বাসায় আজকে রাইতের বেলা থাইকা যান ভাই, বাবির চা খাওয়াবো। এই পাশে তো মাটির বাড়িও আছে, মাটির ঘর, এগুলো ঐতিহ্যবাহী গাজীপুর। রাস্তাটা কি মনে হচ্ছে যে বান্দরবানে চলে আইছি। গাজীপুরটা কাঁঠালের জন্য বিখ্যাত, প্রচুর পরিমাণে কাঁঠাল আসলেই? হয়। এত পরিমাণ কাঁঠাল হয় মানুষ মানে গরুরে খাওয়ায়। গাজীপুরের মানুষ কাঁঠাল খায় না, অথচ এই কাঁঠালি আবার ইউএসএ তে, কানাডাতে, সব জায়গায় কত দামে দামে বিক্রি হয়, আর গাজীপুরের মানুষ গরুরে খাওয়ায় দেয়। কেশরীতা বাজারে এই যে এরকম একদম টাটকা ফ্রেশ ফলমূল বিক্রি হচ্ছে, সবার বাড়ির জিনিসই নিয়ে আসে ঘরোয়া এখানে। জিনিসগুলো এখানে, গৃহস্থের জিনিসগুলো নিয়ে আর আসে। বাজারটা খুব বেশি বড় তা কিন্তু না, ছোট্ট একটা গ্রামীণ বাজার। রাস্তার উপরে যে খড় নেড়ে দিছিল সেগুলো এখন উঠাচ্ছে সবাই, ওই যে সবাই ধান মারাই করছে। বটগাছ কি এই যে এই একটা বটগাছকে কেন্দ্র করে এখানে একটা ছোটখাটো বাজার প্লাস বসার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা। গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর, খোলামেলা। এই পাশে অনেক বাতাস পাওয়া যাবে, আর ওই পাশে দেখা যাচ্ছে 2টা ব্রিজ আছে। কেশরীতা মহাশ্মশান, এখানে এখনো মানুষ পোড়ানো হয়, 6টা পিলারের মতো দাঁড় করানো। কাঠগুলো এখানে বিছায় রেখা উপর মানুষ শুয়ে পর আগুন দেওয়া যায়। এই যে ওরা ঢালে না হ্যাঁ, কি আগুনের মতো,
এখানে একটা আছে ভাইয়া, নিচে একটা আছে। এই কলসিতে কি করে? আপনার হচ্ছে মানে কেরাসিন টাইপের যে ও তেলটা ঢালে কলসিতে। হায় হায়, আজকে রাতে তোমারে ধরবো, আজকে তোমারে ধরবো। একদম ঢুকে ফেরালে বা এইটা কি মানে শাহিনের স্পেশাল চা? তাহলে আমাদের আড্ডাখানার মতো। এটা হচ্ছে যে বাবির চা। এখন আসছি সুগন্ধা টি কর্নারে। আর এখানে চা খাওয়ার জন্য দারুণ একটা এনভায়রনমেন্ট, মানে রাতের বেলা লাইট টাইট জ্বালায় দেয়, দোলনা আছে, তারপরে গাছপালা, খুবই সুন্দর জায়গা। এই যে আমরা এখন বসে একটা ঘরের মধ্যে কিন্তু চা খাচ্ছি, যে এরকম টিন দিয়ে ঘর করা, দারুণ লাগছে ব্যাপারটা। চায়ের স্বাদও কিন্তু মাশাআল্লাহ। এরা প্রায়ই আসে এখানে চা খাইতে, মোটামুটি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। এরকম আরো অনেকগুলো আছে গাজীপুরে গ্রামের সাইডে। আসার সময় দেখলাম যে এরকম আরো বেশ কয়েকটা জায়গা আছে। এই দোকানের বিশেষত্ব একটা আছে, আপনার ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়, একদম ছোট ছোট সিঙ্গারা, গরম গরম সিঙ্গারাটা পাওয়া যায়। এটা একটু পরে আসতেছে, এটা খুব ভালো হয়। কত করে বিক্রি করে? 3 টাকা করে। 3 টাকার ওই যে ছোট ছোট সিঙ্গারা। আমরা একসাথে 20টা 25টা নিয়ে খাই ফেলাই।